আমি হলাম অন্ধকার ঘর, আমি হইলাম সাপ বিচ্ছুর ঘর। আমার ভিতরে আসার আগে তোমার ইমান আমলটারে মজবুত বানায় নাও। 2017 সালে আমি একবার ভারতে গিয়েছিলাম, আসামে বয়ানে। সেখানের ইমাম সাহেবরা বলল যে আমাদের এই এলাকায় একটা চাঞ্চল্যকর ঘটনা ঘটছে। ঘটনা হলো আমরা একজন গর্ভবতী নারীকে দাফন দিয়েছি। মহিলাটার পেটে বাচ্চা ছিল, বাচ্চার বয়স 8 মাস। বাচ্চা ছোট না বড়? বড় হয়ে গেছে, প্রায় বের হওয়ার কাছাকাছি সময়, প্রস্রাবের কাছাকাছি টাইমে মা মারা গেছে। এখন তো আর বাচ্চাকে বের করতে পারতেছে না, ওই বাচ্চা সহ মহিলাকে দাফন করা হয়েছে। দাফন করার ঠিক 6 মাস পরে, কয় মাস? 6 মাস। আশেপাশের এলাকাগুলো হিন্দু অধ্যুষিত এলাকা, অল্প কিছু মুসলমানদের ঘর। এই কবরের পাশ দিয়া প্রতিদিন সকালবেলা হিন্দুরা কৃষি কাজ করার জন্য খেতে যায়। একদিন এক হিন্দু কৃষক ফজরের নামাজের আগে আগে কবরের পাশ দিয়ে যাচ্ছে। যাওয়ার সময় হঠাৎ বাচ্চার কান্নার আওয়াজ হিন্দু কৃষকের কানে চলে আসছে। ডানে বামে তাকায় দেখে কোনো মানুষ নাই, শুধু কবরস্থান, তাও মুসলমানদের কবরস্থান। তো আওয়াজটা কোথা থেকে আসে? তিনি ভয়তে লাঙ্গল জোয়াল ফালায়া দৌড় মারছে মসজিদের দিকে। ছোট্ট তাল পাতায় ঘেরা একটা মসজিদ। ওই মসজিদের ইমাম সাহেব কেবলমাত্র নামাজের জন্য প্রিপারেশন নিয়েছে। হিন্দু কৃষক ভয়তে দৌড়ায়া মসজিদের বারান্দায় গিয়া উল্টে পড়েছে। ইমাম সাহেব ধৈর্য আস্তে করে জাগ্রত করে উঁচা করে তার করায় বলতেছে, আপনার কি হয়েছে? হিন্দু মানুষ ফজরের টাইমে এখানে কেন আসছে? বলে, হুজুর, জীবনে অনেক আওয়াজ শুনছি, আপনাদের গোরস্থান থেকে একটা ছোট বাচ্চার কান্নার আওয়াজ পেয়ে আমি ভয়েতে দৌড় মারছি। ইমাম সাহেব বলল, হয়তো তুমি স্বপ্নে দেখছো। বলে, না না, স্বপ্নে দেখি নাই, আমার কানে শুনছি, চলেন একটু আমার সাথে। ইমাম সাহেব বলল, বাহিরে ওয়েট করো, ফজরের নামাজটা পড়ায় নেই। ফজরের নামাজ শেষ হওয়ার পর ইমাম সাহেব কিছু মুসল্লিদেরকে নিয়ে চলে গেল সেই মুসলমানদের কবরস্থানে। পাশেই হিন্দুদের কবরস্থান। মুসলমানদের কবরস্থানে যাওয়ার পর আসলে ছোট একটা বাচ্চার কান্নার আওয়াজ আসতেছে। ইমাম সাহেব ডানে বামে কান লাগায় শুনে কোথা থেকে আওয়াজ আসে, কোনো তাল পাচ্ছে না যে আওয়াজটা কোথা থেকে আসে। হাঁটতে হাঁটতে চলে গেল একেবারে শেষ সীমানায়। সবে মাত্র কয়েকদিন আগে যেই কবরটার ভিতরে এক মহিলাকে দাফন করা হয়, ওই কবরের কাছে যত যায় তত বাচ্চার কান্নার আওয়াজ কানে ভেসে আসে। ইমাম সাহেব কবরের উপরে কান লাগায় দিছে, বাচ্চার কান্নার আওয়াজ জোরে জোরে আসতেছে। বুঝতে আর বাকি নাই, কাদের কুদরত দারি বরকামাল, আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল। যেটা কেউ পারে না সেটা একজন পারেন, তিনি হলেন কে? ইমাম সাহেব বলল, কি করা যায়? স্থানীয় কিছু আলেম ওলামারা পরামর্শ দিল, মাটি খনন করেন মাথার পাশ দিয়া। অল্প একটু খনন করার পর টর্চ লাইট মেরে দেখতেছে ছোট্ট একটা বাচ্চা মায়ের স্তন থেকে দুধ টানতেছে। ইমাম সাহেব এই দৃশ্য দেখার পরে আশ্চর্য হয়ে গেল। কবরটা অর্ধেক খনন কইরা বাচ্চারে টান মারতেছে। বাচ্চারে যখন টান মারে, বাচ্চা মায়েরে আনজায়া ধরছে, ছুটতে চায় না, কারণ বাচ্চা বুঝছে যে এটা আমার মা, এখান থেকে আমার যাওয়া নিরাপদ হবে না। আল্লাহু আকবার। রাসূল বলেন, ওয়াসিয়াম, বাম পাশে রোজা দাঁড়ায় বলে, খবরদার কোন ধরনের চাপ দিবি না। এরপরে আল্লাহর নবী বলেন, ওয়াসাইরুল হাসানাত, পায়ের কিনারায় জাগতিক নেক আমলগুলা দাঁড়ায় বলে, খবরদার চাপ দিবি না, শাস্তি দিবি না। এই 4টা জিনিসকে যারা বন্ধু বানাবে তাদেরকে কবরে ফুল নিরাপত্তা দিয়ে রাখবেন কে? এজন্য কবরের চিন্তা মাঝে মাঝে কইরো। ঘরের দরওয়াজা লাগাইয়া, জানলা লাগাইয়া, বাতি নিবায়া দিয়া চিন্তা করো, কে তুমি, কি তোমার পরিচয়? ছেলে মেয়ের মুখের হাসি, মা বাবার ভালোবাসা কয়দিন টিকবি?